জয়রাম, জয় গোবিন্দ। সত্যের দাস হইলে কেন ভয় নেই। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী 147, জীবনের গোপন সত্য। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ব্রাতা গুরু ভগবান সবাই, সবার প্রতি রইল অসংখ্য প্রণাম। বেদবাণী 3য় খণ্ডের 147তম পত্রাংশ। জয় রাম, জয় গোবিন্দ। আপনি সর্বদা সর্বত্রভাবে সত্যের অধীন থাকিতে সতত চেষ্টা অভ্যাস করুন। তাহার আশ্রিত দাসের ধ্বংস হয় না। লোকের সকল অবস্থাই ভাগ্যের দ্বারা কালচক্রে ভ্রমণ করিয়া প্রকৃতির বিকারে যে গুণগণের তারতম্য সংগঠন ভোগ করিয়া থাকে, তাহাতে বিচলিত না হইয়া কর্তৃত্ব অভিমান ভুলিয়া সত্যের দাস হইতে চেষ্টা করা কি নাম, মন্ত্র, জপ, পূজা অনুষ্ঠান করা বলে। অতএব সত্যের নামে পড়িয়া থাকুন, তিনি সকল দুস্তর সাগর হইতে পার করিয়া শান্তির কূলে স্থাপন করিবেন। যাহার যে পাওনা দেনা উভয় কর্ষণ থাকিলে নিত্যস্বরূপ সত্যরস উপভোগ করিতে পারে না। এই জন্যই নাম নিয়া পড়িয়া থাকিবার ব্যবস্থা গাড়িগণ করিয়াছেন। সত্যের নামে পড়িয়া থাকুন এবং কৃপা ভিখারী হইয়া থাকুন, তিনিই সকল বিষয় মীমাংসা করিবেন। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী 3য় খণ্ডের 147তম পত্রাংশ। শ্রী শ্রী রাম ঠাকুর। আবারও গুরুচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। শ্রী শ্রী ঠাকুরের বেদবাণীতে বলা হয়েছে, আমাদের সর্বদা সর্বত্রভাবে সত্যের অধীন থাকার অভ্যাস করতে হবে। যে ব্যক্তি সত্যের আশ্রয় গ্রহণ করে সে কখনো ধ্বংস হয় না, কারণ সে তখন আর নিজের উপর নির্ভর করে না, সে সত্যের উপর নির্ভর করে। এই সংসারে আমরা সবাই ভাগ্যের দ্বারা পরিচালিত হয়ে কালচক্রে ঘুরছি এবং প্রকৃতির নানা গুণের পরিবর্তনে সুখ দুঃখ ভোগ করছি। কিন্তু এই পরিবর্তনে বিচলিত না হয়ে নিজেকে কর্তা ভাবা ভুলে সত্যের দাস হয়ে থাকাই আসল সাধনা। নাম জপ, মন্ত্র পূজা, নাম জপ, মন্ত্র পূজা এইসব আসলে সত্যের আশ্রয়ে থাকার একটি মাধ্যম। যখন আমরা সত্যের নামে নিজেকে সমর্পণ করি, তখন সেই সত্যই আমাদের জীবনের সমস্ত দুঃখের সাগর পার করিয়ে দেয়। যতদিন আমরা পাওনা দেনা কামনা বাসনা মধ্যে নিমজ্জিত থাকব, ততদিন আমাদের সত্যের আসল আনন্দ অনুভব করতে পারব না আমরা। তাই জ্ঞানীরা বলেছেন, সবকিছু ছেড়ে সত্যের নামে লেগে থাকো, এই সত্যের কৃপা ভিক্ষা করো, তিনি তোমার জীবনের সব সমস্যার সমাধান করবেন। জয় রাম, জয় গোবিন্দ। মূল পত্রাংশ নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে, ভুল ত্রুটি মার্জনীয়। জয় রাম, জয় গোবিন্দ। সত্যের অধীনে থাকা মানে কি? নিজের ইচ্ছা নয়, সত্যের পথে চলা, অহংকার ত্যাগ করা, ঈশ্বরের ইচ্ছাকে মেনে নেওয়া। সত্যের দাস হওয়া কেন জরুরি? দাস মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। এতে ভয়, অহংকার, উদ্বেগ কমে যায়, জীবনে স্থিরতা আসে। কালচক্র ও ভাগ্যের ভূমিকা। জীবনে সুখ দুঃখ স্বাভাবিক, এগুলি পরিবর্তনশীল এবং প্রকৃতির গুণে পরিবর্তিত হয়। তাই অতিরিক্ত বিচলিত হওয়া উচিত নয়। নাম জপ ও পূজার আসল অর্থ শুধু রিচুয়াল নয়, এটি সত্যের সাথে সংযোগের পথ, মনকে স্থির ও পবিত্র রাখার মাধ্যম। কেন পাওনা দেনার বাধা? কামনা বাসনা থাকলে মন অশান্ত থাকে, সত্যের রস অনুভব করা যায় না, মুক্তির পথে বাধা সৃষ্টি করে। সমাধান কি? সত্যের নামে নিজেকে সমর্পণ করা, কৃপা প্রার্থনা করা, ধৈর্য ধরে নাম জপ করা। জয় রাম, জয় গোবিন্দ। যদি এ ধরনের শ্রী শ্রী ঠাকুরের বেদবাণীর পাঠ শুনতে চান বা এর অর্থ জানতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমরা সত্যের পথে চলতে পারি। জয় রাম, জয় গোবিন্দ। কমেন্টে লিখুন জয় রাম, জয় গোবিন্দ। ধন্যবাদ সবাইকে। সত্যের আশ্রয়ে থাকুন ও জীবনে শান্তির পথ চলবে, জীবন শান্তির পথে চলবে।
জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরু মহিমা জগৎ প্রচার হোক। ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলে আসার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।
ভজন